অনেকে মনে করে দুবাই একটি দেশ। এটি আসলে সংযুক্ত আরব আমিরাতের 7টি রাজ্যের মধ্যে একটি। এটি পৃথিবীর একমাত্র শহর যেখানে ভেন্ডিং মেশিনে কোমল পানীয়র পরিবর্তে বেরিয়ে আসে কাঁচা সোনা। আজ আমরা ধন সম্পদে ভরপুর দুবাই সম্পর্কে কিছু আশ্চর্যজনক তথ্য জানব। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এরকম আরও মজার ভিডিও পেতে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দুবাই দীর্ঘদিন মরু অঞ্চল ছিল। এই অঞ্চলে খাবার পানি পাওয়া যায় না, নেই কোনো নদী। ফলে এর অববাহিকায় গড়ে ওঠেনি কোনো কৃষিজমি বা সমৃদ্ধ জনপদ। এই উপদ্বীপ ছিল জেলেদের আবাসস্থল। জেলেরা সমুদ্রে মাছ শিকার আর মুক্তা সংগ্রহ করে জীবন ধারণ করতেন। আর মরুভূমিতে ছুটে বেড়ানো বেদুইনরা খেজুর সংগ্রহ ও পশুপালন করে অত্যন্ত কষ্টে জীবিকা নির্বাহ করত। গল্পটা হঠাৎ বদলে গেল 1966 সালে, যখন দুবাই বন্দর থেকে 7 নটিক্যাল মাইল দূরে খনিজ তেল এর সন্ধান পাওয়া গেল। তেলে ব্যবসা করে ধনী হতে শুরু করলো দুবাই। তবে তখনকার শাসকেরা জানতেন কেবল টাকা থাকলেই হয় না, এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। তাই তারা নানা অবকাঠামো এবং নাগরিক সেবায় ব্যয় করতে শুরু করলেন। ফলে মাত্র 50 বছরে দুবাই এমন রাজ্যে পরিণত হয়েছে যার কথা কেবল মানুষ কল্পনা করতে পারে। এখানে আছে পৃথিবীর বৃহত্তম সোনার বাজার। এখানে সবচেয়ে বেশি নিখাত সোনা পাওয়া যায়। সোনার প্রীতির পাশাপাশি দুবাই শেখদের রয়েছে পশুপ্রীতিও। তারা বন্যের পশুদের পোষ মানাতে ভালোবাসে। সিংহ ও বাঘকে নিজেদের সঙ্গে নিয়ে রাস্তায় ঘোরাফেরা করে। তাদের উটের প্রতিও ভালোবাসা রয়েছে। একসময় উটই ছিল তাদের মরুভূমির জীবনের সঙ্গী। সেই থেকে উটের রেস তাদের একটি প্রিয় খেলা। বর্তমানে সব বিলাসবহুল গাড়ি দুবাইয়ের রাস্তায় দেখা যায় অহরহ। 1968 সালে দুবাই শহরে গাড়ি ছিল মাত্র 13টি। এখন অন্যান্য দেশে যেসব গাড়ি দুর্লভ হিসেবে মনে করা হয়, সেসব গাড়ি পরিত্যক্ত হয়ে পড়ে থাকে দুবাইয়ের রাস্তায়। খেজুর গাছের আলোকে সমুদ্রের বুকে তৈরি করা হয়েছে বিশাল এক কৃত্রিম দ্বীপ। পাঁচ জুবাইরা ছাড়াও আরও 2টি কৃত্রিম দ্বীপ আছে। দুবাইয়ের বিখ্যাত স্থাপনা বুরুজ আল খলিফা। এটি পৃথিবীর মানবসৃষ্ট সর্বোচ্চ স্থাপনা। 163 তলা ভবনের উচ্চতা 2720 ফুট। দুবাই এটিকে সমগ্র পৃথিবীকে আকর্ষণ করানোর জন্যই নির্মাণ করেছেন। এই হোটেলে রয়্যাল স্যুটে এক রাত কাটাতে বাংলা টাকায় খরচ হবে প্রায় 20 লক্ষ টাকা। বড় হোটেলের পাশাপাশি আছে সবচেয়ে বড় শপিং মল। দুবাই মল নামে বিখ্যাত এই মলে পৃথিবীর সবচেয়ে বেশি লোক সমাগম হয় শপিংয়ের জন্য। এখানে শুধু শপিং করা নয়, চিত্ত বিনোদনের নানা ব্যবস্থাও রয়েছে। এমনকি আইস স্কেটিংয়ের ব্যবস্থাও আছে এখানে। বাইরে যখন 40 থেকে 50 ডিগ্রি তাপমাত্রা, তখন দুবাই মলের ভিতরে 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রায় বরফের উপর স্কেটিং করে মানুষ। দুবাই জুড়ে এমন বৃহত্তম অবকাঠামোর অভাব নেই। তারা চায় তাদের কীর্তি সবাই বিস্ময় ভরে দেখুক। তাই তারা নির্মাণ করেছেন দুবাই লেক নামে বৃহত্তম থিম পার্কের। অবশ্য এর মধ্যে গড়ে তুলেছেন পৃথিবীর বৃহত্তম অ্যাকোরিয়াম। এটি রয়েছে দুবাই মলে। অ্যাকোরিয়ামটিতে 33,000 প্রজাতির প্রাণী রাখা আছে। সমগ্র দুবাই জুড়ে রয়েছে এমন অর্থের ছড়াছড়ি। এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই কঠিন। কেউ অন্যায় করলে কঠিন শাস্তি ভোগ করতে হবে, এটাই এখানকার নিয়ম। তবে বিলাসিতার দিক দিয়ে তারা অনন্য। শেখ এবং তাদের সন্তানেরা অন্যকে দেখানোর জন্য কোটি কোটি দিরহাম খরচ করে। অবাক করা বিষয় হচ্ছে এখানকার শাসকেরা খুবই দূরদর্শী। সবাই জানে তেল একদিন ফুরিয়ে যাবে। তাই তারা গড়ে তুলেছে বৃহত্তম সব বিল্ডিং, হোটেল, শপিং মল আর বিলাসবহুল বিনোদন কেন্দ্র। কোনো প্রাকৃতিক সৌন্দর্য না থেকেও সমগ্র দুবাই যেন বিশাল পর্যটন কেন্দ্র। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।